পরবর্তী কর্মসূচি হবে লাগাতার এভাবে আমরা দাঁড়িয়ে থাকবো এবং আমরা হয়তো অনশন ধর্মঘট আমরা চলে যেতে পারি, কারণ আমরা বিগত কিন্তু 1.5 বছর ধরে এভাবে করে আসতেছি এবং প্রত্যেকবারই কিন্তু প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের দাবিটা পূরণ করা হবে, আমাদেরকে একটিবারের জন্য হলেও আবেদন করার সুযোগ দেওয়া হবে, কিন্তু দিচ্ছে না। লাস্ট এই ঈদের আগেও আমাদেরকে বলছিল এরকম একটা কথা যে আমাদেরকে লাস্ট একটা আবেদনের সুযোগ দিবে, কিন্তু সেটা আমরা দেখছি ঈদের দিন পর্যন্ত কিন্তু আমরা এখানে এসেছিলাম, এরকম আমরা মানববন্ধন করেছিলাম, কিন্তু তারপর কর্তৃপক্ষ আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আমরা আজকেও যদি আমাদের দাবি আদায় না হয় আমরা এই রাজপথ ছাড়বো না যেদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হয়। দেখেন, আমরা করোনার প্রকৃত ভুক্তভোগী 2020 সালে সার্টিফিকেট 24 সালে পাওয়ার পর আমরা একবারও আবেদন করতে পারি নাই। এইসব বিষয় বিবেচনা নিয়ে NTRC আমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা প্রস্তাবনা পাঠায়, কিন্তু প্রস্তাবনায় বিভিন্ন আইনগত জটিলতা থাকায় তারা কি করছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় ব্যাটিংয়ের জন্য পাঠায়। আইন মন্ত্রণালয় আমাদেরকে দিয়ে দিচ্ছে যেহেতু মাননীয় আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ শাখা সাপেক্ষে 17তম বেঞ্চদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এই বিষয়ে কোনো আইনের ব্যত্যয় ঘটবে না। তারা আরও অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে NTRC একটা রূপরেখা চাই। ওই রূপরেখা বলছে 17তম বেঞ্চের কোনো মামলা চলমান নাই, রিভিউ মামলা চলমান নাই, এই বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে। তারা সেটা এখন বাস্তবায়ন করতেছে না। সেই বিষয়ে আমরা যখন বিভিন্ন তাগিদ দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে 1 তারিখ একটা মিটিং হয়। তার আগে আমরা সচিব একটা লং মার্চ করি, লং মার্চের পরিপ্রেক্ষিতে 1 তারিখের একটা সাক্ষাৎ হয়। সাক্ষাৎ বলেছি আমাদের বিষয়টা সিদ্ধান্ত হবে 1 তারিখে। এখন 1 তারিখ হইলো, কিন্তু আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমরা শুনতে পাচ্ছি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রম হবে NTRC-তে দিয়ে দিবে আগামী। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এখন সেটার জন্য আমার এটা হচ্ছে যদি তাদের গণবিজ্ঞপ্তি সেটা আমাদের রক্তের উপর দিয়ে দিতে হবে। এখন আমাদের দাবি হচ্ছে মূলত আমরা আগেও জানাচ্ছি, এখনও জানাচ্ছি, কিন্তু আমাদেরকে একটিবার আবেদনের সুযোগ দিতে হবে। কেন সুযোগ দিতে হবে? আইন আমাদের কোনো মামলা নাই এবং আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবগুলো আমাদের পক্ষে রায় দিয়েছে এবং আইনগত মতামত আমাদের পক্ষে আছে। যদি আমাদের মতামতটা যে আজকে তাদের শিক্ষা উপদেষ্টা এবং সচিবের উপস্থিত যদি সব সিদ্ধান্ত না হয়, তাহলে আমরা এমন কর্মসূচি দিব, লাগাতার কর্মসূচি দিব এবং আমাদের এটাই হচ্ছে মূল দাবি। এবং এরপরও তারা যদি বলে যে না আমরা গণবিজ্ঞপ্তি দিয়ে দেবো, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে হবে। NTRC-এ এই পর্যন্ত যতটা পরীক্ষা হয়েছে আমরা হলাম একদম সর্বশেষ 17তম, 18তম শেষ হয়ে গেছে, কিন্তু আমরা একটিবার আবেদন করতে পারি। যদি আমাদের যদি দাবি আমরা যদি আবেদন করতে না পারি, বলতে আমরা একটা আইনগরের মধ্যে বন্দী। আমরা এই আইনগর থেকে NTRC আইনগর থেকে আমরা মুক্তি পেতে চাই। সেজন্য আমাদের দাবি আমাদের আবেদনে একবার হলে সুযোগ দিতে হবে। আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য 100টার উপর সিরিজ চালাচালি হয়েছে, কিন্তু এই যদি দাবি না হয় আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ করবো। আমরা আগামীকাল NTRC-এর দিকে আমরা আরও লাগাতার কর্মসূচি দিব এবং তারপরে তারা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, সেটার জন্য শিক্ষা উপদেষ্টা এবং সিনিয়র সচিব NTRC-এর চেয়ারম্যান দায়ী থাকবে। এটা হচ্ছে আমাদের মূলত দাবি।